হ্যাপি নিউ ইয়ার বলা কি হালাল নাকি হারাম? কোরআন ও হাদিস এ বিষয়ে কী দিক নির্দেশনা দেয়? প্রিয় দর্শক, আরেকটি বছর শেষ হয়ে গেল। আমরা দাঁড়িয়ে আছি 2026 সালের দোরগোড়ায়। এই সময় অনেকেই একে অপরকে বলছে হ্যাপি নিউ ইয়ার। কিন্তু একজন ঈমানদার মুসলিম হিসেবে আমাদের মনে একটি প্রশ্ন জাগা খুবই স্বাভাবিক। আজ আমরা আবেগ নয়, কোরআন ও সহি হাদিসের আলোকে এই বিষয়টি পরিষ্কারভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইসলামে সময় কোনো সাধারণ বিষয় নয়। আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলেছেন, শপথ সময়ের, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সূরা আল আসর। প্রতি বছর, প্রতিদিন, প্রতি মুহূর্ত আমাদের জীবন থেকে কমে যাচ্ছে। নতুন বছর মানে শুধু ক্যালেন্ডার বদল নয়, নতুন বছর মানে মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। এই বাস্তবতা মনে রেখে একজন মুসলিম নতুন বছরে প্রবেশ করে। এখন আসি মূল প্রশ্ন, হ্যাপি নিউ ইয়ার বলা কি হারাম? প্রিয় দর্শক, কোরআন ও সহি হাদিসে স্পষ্টভাবে কোথাও বলা হয়নি যে হ্যাপি নিউ ইয়ার বলা হারাম অথবা বলতেই হবে। ইসলামের মূল নীতি হল কাফিরদের ধর্মীয় উৎসব ও বিশ্বাসের অনুসরণ করা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত। আবু দাউদ, সহি। ইংরেজি নিউ ইয়ার মূলত খ্রিস্টান ও পাশ্চাত্য সংস্কৃতির ক্যালেন্ডার ভিত্তিক উৎসব। যদি কেউ গান, নাচ, মদ, বেহায়াপনা, আতশবাজি ও অপচয় করে ধর্মীয় উৎসব হিসেবে উদযাপন করে, তাহলে সেটি নিশ্চয়ই নাজায়েজ ও হারাম কাজের অন্তর্ভুক্ত। কিন্তু বিষয়টি এখানেই শেষ নয়। অনেক আলেম বলেন, যদি কেউ সাধারণ দুয়ারে নিয়তে গুনাহ ছাড়া সংস্কৃতি অনুসরণ না করে এভাবে বলে, আল্লাহ আপনাকে কল্যাণ দান করুন, নতুন বছর আপনার জন্য ভালো হোক, এটি সাধারণ দোয়া হিসেবে ধরা হয়, উৎসল হিসেবে নয়। তবে সবচেয়ে নিরাপদ ও উত্তম হল ইসলামী ভাষায় দোয়া করা, যেমন আল্লাহ আমাদের ঈমানের উপর অটল রাখুন, আসন্ন বছর যেন নেক আমলের হয়। এতে কোনো সন্দেহ নেই, কোনো ঝুঁকিও নেই। প্রিয় দর্শক, একজন ঈমানদার নতুন বছরে প্রশ্ন করে, আমার নামাজ ঠিক আছে তো? আমি কি এতিম মিসকিনের হক আদায় করছি? আমি কি আল্লাহর কাছে আগের চেয়ে কাছে এসেছি? নতুন বছর মানে নতুন প্রতিজ্ঞা, নামাজে অবহেলা ছেড়ে দেওয়া, হারাম ছেড়ে হালালের পথে ফেরা, মানুষের হক আদায় করা। এই পরিবর্তনই নতুন বছরের আসল সাফল্য। প্রিয় দর্শক, হ্যাপি নিউ ইয়ার বলা নিয়ে অপ্রয়োজনীয় ঝগড়া নয়, নিজেকে ঠিক করাই সবচেয়ে জরুরি। নতুন বছর আমাদের জন্য শেষ বছরও হতে পারে, তাই আসুন উৎসব নয়, তওবা দিয়ে 2026 সাল শুরু করি। আল্লাহ তাআলা যেন আমাদের সময়ের সঠিক মূল্য বোঝার তৌফিক দেন এবং নতুন বছরকে আমাদের জন্য নেক আমলের বছর বানান। আমিন।